আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আবার একটা ভিডিও নিয়ে এসেছি। দেখেন সকালবেলা কি করেছি। সকালে একটা হাঁস জবাই দিলাম। হাঁসটা তো জবাই দিলাম ঠিকই, কিন্তু একা একা বাঁচতে অনেক কষ্ট হচ্ছে। অনেকগুলো পশম হাঁস যদি ফ্রেশ খাইতে হয়, অনেক সুন্দর করে বেছে খেতে হয়। তো ওর আব্বা খাবেই না, লোম দেখলে তো একদমই খাবে না। তার জন্য এতবার পরিষ্কার করতে হচ্ছে। ভালোভাবে পরিষ্কার না করলে আপনারা খাবে না। আমি হাঁস মুরগি আমার নিজেরই, আমার কেনা লাগে না। তাই আমার দিকে তো 7টা ছিল, সব বিক্রি করে ফেলাইছি। আশেপাশে চোরের উৎপাত বেড়ে গেছে, তো তাই এখন ভাবছি যে এত কষ্ট করে পাললাম, যদি আবার চোরে নেয়। একবার আমার 15,000 টাকার হাঁস মুরগি চোরে নিয়ে গেছিলো। তা খুব দুঃখজনক একটা কথা। তা আমি খুব কষ্ট পাইছিলাম, অনেক কষ্ট করে হাঁস মুরগি পালছি। এই হাঁস মুরগি পালার কষ্টে কোথাও যাই নাই, এমনকি আমার বাপের বাড়িও বেড়াইতে যাইতাম না। কিন্তু সেই সময় আমার হাঁসগুলো সব চোরে নিয়ে গেছিলো। তার জন্য আমি আশেপাশে যেই শুনছি যে চোরে নেওয়া শুরু করছে, তাইতে আমি হাঁসগুলো বিক্রি করে দিলাম আর নিজেরা খাওয়ার জন্য রেখে দিছি। তাই আজকে জবাই দিলাম। কারণ দেখেন, গরিব মানুষ এত কষ্ট করে হাঁস মুরগি পুষি, যদি চোরে নিয়ে যায় তাহলে বলেন কি হয়। ডেলি কত কষ্ট করে, আর বোঝেনি তো, সব আদার পানি কিনে আনতে হয়, ধান কিনে আনতে হয়, ধানগুলো কিনে এনে তারপর হাঁস লালন পালন করতে হয়। একটা হাঁস মুরগি পালতে যেভাবে শ্রম লাগে, ছোট থেকে বড় করা মানুষের মতো পালতে হয় হাঁস মুরগি। যারা পালেন তারা বোঝেন কতটা যত্ন করতে হয়, কেয়ার করতে হয়। হ্যাঁ, হাঁস কীভাবে খাইছে না খাইছে, হাঁসের কি হয়েছে, এগুলো টেক কেয়ার করতে হয়। হ্যাঁ, ট্রিটমেন্ট করতে হয়। হাঁস মুরগি পাললেই হয় না, হাঁস মুরগির অনেক বিভিন্ন ধরনের রোগ আসে। তখন অনেক টেক কেয়ার করতে হয়, খেয়াল করতে হয় কোনটা কি ঝামেলা, কোনটা কি সমস্যা হয়েছে, এটা দেখা লাগে। এখন শুনতে পারছি যে চোর আসছে। এখন চোরে যদি নিয়ে যায়, এত কষ্ট করে পালছি, তার সে যদি বিক্রি করে দেই। এখন আমি একটু পরে বিক্রি করতে চাইছিলাম, কিন্তু আমি বিক্রিটা এখনই করে দিছি, কারণ কখন জানি আমার ক্ষোভ খালি করে ফেলায়। তার জন্য আমি বিক্রি করে দিছি। আরও পরে যদি আমি বিক্রি করতাম, হয়তো আমি ভালো টাকা পাইতাম, কিন্তু আমি এখন কম পাইছি টাকাটা। ওয়েটে যখন হাঁস কম আসে, টাকায় অঙ্কেও কম আসে। আমাদের এলাকায় হাঁস কেজি হিসাবে বিক্রি হয়। তাইতে যা পাইছি আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করি। মনে করছি না, চোরের থেকে তো ভালো 2 টাকা আমার আছে হাতে, আর চোরে নিয়ে গেলে তো পুরোটাই ধরে নিয়ে যাবে। দেখেন কতটা ফ্রেশ হয়ে গেছে। হাঁসে কোনো প্রকারে বড় বড় এই লোমগুলো নাই, ছোট লোমগুলো নাই। হ্যাঁ, একমাত্র ভালো ফ্রেশ হয়েছে। 2টা আছে, আগুনে ছেঁকা দিলে আপনার চলে যায়। আপনার যদি আমার ভিডিওগুলো দেখে থাকেন, ভালো লাগে আপনাদের, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। আমি সে ধরনের ভিডিও বানানোর চেষ্টা করব। দেখেন, ঘরে তো বসে থাকি, ভাবলাম একটা ভিডিও বানাই, দেখি কেমন হয়। আশা করি যদি ভিডিওটি ভালো লাগে, লাইক করে কমেন্ট করে দিবেন। আবারও বলছি, আপনার একটা লাইকে, আপনার একটা কমেন্ট, শেয়ারে একটা গরিব পরিবারের জীবন চলে যেতে পারে। খুব বেশি আমরা বড় লোক না, মধ্যবিত্ত ফ্যামিলি। আমি বাড়িতে বসে গৃহিণী কাজ করি, এরকম করে আমার জীবন কাটায়, শাকসবজি লাগাই। হ্যাঁ, আর আমার হাজব্যান্ড দিনমজুরি বলতে পারেন। অনেক কষ্টে আমাদের জীবন যায়। আমাদের একটা মেয়ে আছে। তাই আপনারা যদি গরিবপুরে ভালোবেসে থাকেন, তাহলে লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। চিন্তা করছি যে একা মানুষ ইনকাম করে, তা দিয়ে তো হয় না, পাশাপাশি আমি ওটা
চেষ্টা করি, চেষ্টা করলে তার ক্ষতি নেই, তাই না? যদি আপনারা আমার পাশে সাপোর্ট করেন তাহলে অবশ্যই আমি এগিয়ে যেতে পারবো। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।